হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি একটা মাছের ঝোলের প্লেন তরকারি নিয়ে চলে এসেছি। তো পুরো রেসিপিটা দেখতে থাকুন। এই গরমে কিন্তু রিচ খাবার খাওয়া খুবই রিস্কি, যাদের বয়স বেড়েই চলেছে। তো এই রেসিপিটা খুব একটা মশলার ব্যবহার না করেই আমরা প্লেনভাবে বানিয়েছি। তো গুঁড়ো লঙ্কার ব্যবহার তো একদমই করিনি। তার জন্য আমরা গুঁড়ো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা, এরকম লাল কাঁচা লঙ্কা আর রসুন আর আদা বেটে নেব। তো আলু আর পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। তো এই মাছগুলো ফ্রিজে ছিল, তো বের করে একটু জলে ভিজিয়ে নিয়ে হালকা করে ধুয়ে নিয়েছি। তো হলুদ আর লবণ মিশিয়ে মাছগুলোকে আগে ভেজে নেব। তো আমরা তো এই তরকারিটির সাথে রুটি খাবো, কারণ রাত্রিবেলায় রান্না করছি। তো আটাটা মেখে নিলাম। বন্ধুরা, আপনারা এটা ভাতের সাথে কিন্তু এইরকম হালকা পাতলা মাছের ঝোল খুবই ভালো লাগবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমরা মাছটাকে তুলে নিলাম। তো যে তেলটা বেঁচে গিয়েছিল ওর মধ্যেই জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো, আলুগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে টমেটো আর যে মশলার পেস্টটা আমরা বেটেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসটা অন করে দিলাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। এবার মশলাটা বেশ ভালো করে ভাজা হলে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। তো হলুদ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এদিক ওদিক করে ভালো করে ভেজে দেবো। মশলাটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো তারপর জল দিয়ে দেবো। জলটা পরিমাণ অনুযায়ী দিতে হবে। দেখতে হবে যে আপনারা যদি মাখা খেতে চান তাহলে কম করে জল দেবেন, আর যদি মনে হয় যে না একটু হালকা পাতলা করে বেশি করে ঝোল করে খাবো, তাহলে আপনারা বেশি করে জল দিতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, আর তার পাশাপাশি বেল আইকনেও ক্লিক করে রাখুন যাতে এরকম ভিডিও আপনার কাছে আরও যেতে পারে। ফ্রেন্ডস, আলু সেদ্ধ হয়ে গেছে, তাই ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। এবার এর উপর দিয়ে হালকা করে ভেজে রাখা জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। ব্যাস, তারপরে আমরা তরকারিটা নামিয়ে নেব। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।